তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতিকে 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে যারা অবমূল্যায়ন করে তারা যেন নিজেদের মুখ আয়নায় দেখে। তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, এটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান। এ সময় তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি জনপ্রত্যাশিত সকল সংস্কার করবে। গণমানুষের দল হিসেবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসব এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদন রাজনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদ জিয়ার মতন, দেশনেত্রীর মতন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত 31 দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। দ্রুত সময়ে নির্বাচন দিয়ে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বক্তারা। জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের ম্যাডামও যেটা করেছেন, মাথা নত করেননি। তারেক রহমান সাহেবও কারো কাছে মাথা নত করেননি। যদি মাথা নত করতেই হয়, বাংলাদেশের জনগণের কাছে আমরা মাথা নত করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।